নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় অপরাজিতা দিয়েছে। বিষয়টা হলো শিশুর মানসিক বিকাশে পরিবারের প্রভাব। অপরাজিতাকে মানে সত্যি সত্যি মানে কত যে গুড কজ করছে, মানে কত গুড ফরচুন অ্যাকিউমুলেট করছে, সত্যি সত্যি অনেক অন্তর থেকে ওকে ধন্যবাদ। আর বিষয়টা নিয়ে বলি যে ছোট করেই বলবো। এই ধরনের বিষয় নিয়ে অনেকবার আলোচনা হয়েছে, আর আমি মাঝে মাঝেই যে বিষয় নিয়ে আলোচনা করি তার মধ্যে কিন্তু এই ধরনের ব্যাপারগুলো থাকে। শিশুর মানসিক বিকাশে পরিবারের প্রভাব মানে আমি বলবো 98% আছে। কেননা অনেক সময় আমরা যেভাবে শিশুকে লালন পালন করি না, যদি ভীষণ ভয় দেখিয়ে ওদের বড় করি, ওদের মধ্যে কিন্তু সেই ভয়টাই ভবিষ্যৎ জীবনে রয়ে যায়। যদি আমরা ভীষণ স্নেহ মমতা দিয়ে মানুষ করি, তাহলে ওদের মধ্যেও কিন্তু সেই স্নেহ মমতার একটা প্রভাব দেখা যায়। তারাও কিন্তু যখন সমাজে বা গ্লোবালি যখন তারা মিশতে শুরু করে, সেই একটা কম্প্যাশনেট নেচার কিন্তু তাদের অলরেডি তৈরি হয়ে যায়। আর যে শিশুকে আমরা মারধর, মানে অনেক সময় আগেকার যুগের আমাদের বাবা মাদের মানে তখন আর কি, এখন তো অনেক নিয়ম কানুন আছে, তো ফিজিক্যালি মারধর করা হতো আর কি, আমাদের টাইম পর্যন্ত এইটুকু হয়ে এসছে। তো যাই হোক, একদিক থেকে আমি সেদিন একটা ফেসবুকে বা ইনস্টাতে একটা পোস্ট দেখছিলাম যে যতদিন দিদি মনে রঞ্জনাদি হয়তো দিয়েছিলেন, যে যতদিন ছড়ি ছিল বা ছড়ির ব্যবহার হতো ততদিন কিন্তু বা লাঠির ব্যবহার হতো ততদিন কিন্তু বাচ্চারা মানুষ হতো। কিছুটা হয়তো কথাটা সত্যি, মানে অনেক ক্ষেত্রে হয়তো সত্যি কথাটা যে তখনকার যুগে তো মানে ওইভাবে মানে ফিজিক্যালি মারধর করেও বাচ্চাকে শাসন করা হতো। তখন একটা অ্যাকচুয়াল ব্যাপারটাকেই, তখন মানুষের মানসিকতাটা আলাদা ছিল, যে বা যে বাচ্চাটাও মানে যাকে শাসন করা হচ্ছে তার মনে এরকম সেইভাবে কিছু আসতো না যে এই মানে আমাকে কেন এইভাবে ফিজিক্যাল মারধর করে শাসন করা হবে। মানে এই কথাটা ভীষণ সত্যি। কিন্তু এখনকার যুগে একটা ছোট্ট বাচ্চাও সে কিন্তু এটা জানে যে ফিজিক্যালি মারধর করতে নেই। এটা এতবার এই কথাটা এই জন্যই বললাম যে ফিজিক্যালি মারধর মানে আমি একদমই সেটাকে সাপোর্ট করি আমি বলবো না, কিন্তু একটা পর্যায়ে ছিল যখন কিন্তু এরকম হতো, আর তখন কিন্তু এতটা সমাজে অপরাধ সংগঠিত হতো না। আর আমি যদিও সেটাকে সাপোর্ট না করেও আমি বলছি যে মানে প্রচণ্ডভাবে ফিজিক্যালি আঘাত করাটা কিন্তু উদ্দেশ্য থাকতো না যে মারতো। তার উদ্দেশ্য এটাই থাকতো যে যাতে বাচ্চারা সেই বিষয়টায় ভয় পায়, আর অন্যায়টা করতে গিয়ে যাতে সে দুইবার ভাবে। এইটা একটা মনোভাব ছিল কিন্তু তখন প্যারেন্টস বা শিক্ষক শিক্ষিকা যারা সেই বাচ্চাটাকে মানুষ করতো। তো যাই হোক, এবার যেটা অ্যাকচুয়ালি আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রচণ্ডভাবে শারীরিকভাবে মারধর যে বাচ্চারা চোখের সামনে দেখছে বা তাদের উপর হচ্ছে, এখনও হয় না যে তা না, এখনও হয় অনেক জায়গাতে। তো সেই বাচ্চাটা কিন্তু সেরকমই শিখবে। সে ওই সামনের বন্ধুটাকে হট করে মানে কথা বলার আগে হয়তো একটা ধাক্কা মেরে আর কি তাকে সরিয়ে দেবে, তুই সরে যা বলার আগে। এটা কিন্তু দেখা যায় এই প্রবণতাটা। আর কিছুটা তো আমি বলবো যে অবশ্যই পূর্বজন্মের কিছু প্রারব্ধ বা কিছু স্বভাব কিন্তু মানুষ নিয়ে আসে, এটা কিন্তু খুব একটা অস্বীকার করা যায় না। অনেকটা পরিবারের প্রভাব থাকলেও কিন্তু ওই প্রভাবটাও থাকে, না হলে খুব সাধু ব্যক্তির ঘরেও কিন্তু সেরকম বাচ্চা জন্মায়। বা রাক্ষস কুলেও কিন্তু প্রহ্লাদ যেমন জন্মেছিল সেরকম বাচ্চাও জন্মায় খুব ওরম মানে আর কি সেই ধরনের টক্সিক একটা ফ্যামিলিতে। তো এটা অনেক গভীর একটা আলোচনা, কিন্তু আমি বলবো পারিবারিক প্রভাব মানে অনেক পার্সেন্ট আর কি তার উপরে এফেক্ট করে। আমি যেমন আমরা মানে ছোটোবেলা থেকে যে শিক্ষাটা পেয়েছি, আমি কিন্তু এখনও সেই শিক্ষাটাই কন্টিনিউ করছি অনেক ক্ষেত্রে। হ্যাঁ, সবটাই যে মানে ঠিক তা নয়, আমি বলবো যে কিছু ক্ষেত্রে আর কি যখন বেশ বড় হচ্ছি তখন নিজের উইজডম কাজে লাগিয়ে কিছু জিনিস হয়তো আমি চেঞ্জ করেছি।
কিন্তু অনেক ক্ষেত্রেই খুব ভালো সংস্কার যেগুলো দেওয়া হয়েছিল আমাদের, সেগুলো কিন্তু এখনও আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি। আর এমনকি আমাদের বাচ্চাকেও কিন্তু সেটা ট্রান্সফার করছি সেই সংস্কারটা। যেমন বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে, এটা আমরা শিখেছি বাবা মার থেকে, আমরাও আমাদের সন্তানকে শেখাচ্ছি। তো ওই যে বলছি, এর মধ্যে অনেক বলতে গেলে অনেক কিছু ব্যাপার আছে। তা এইটুকু বলবো যে এখন বাচ্চারা না অনেক বেশি তৈরি তৈরি মানে আমি জানি না যুগের পরিবর্তনের জন্য কি না। আগে বাচ্চাদের সামনে আমরা কোনো কিছু আলোচনা করলে বাচ্চারা না অতটা কানে নিত না, কিন্তু এখন বাচ্চাদের দেখি যে কিছু আলোচনা করলে সেটা নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন, বাচ্চারা কিন্তু তার মধ্যে ইনভলভ হয়ে পড়ে। হ্যাঁ, আর সেটা কিন্তু পরে তারা তাদের কথায় বার্তায় তাদের ব্যবহারে কিন্তু সেটা প্রকাশ পায়। তো এরকম অনেকগুলো দিক আছে। তো আমি বলবো যে বাবা মা হিসাবে বা বাড়ির বড় হিসাবে আর কি, শুধু বাবা মা যে একটা পরিবারে থাকে তা নয়, জয়েন্ট ফ্যামিলি তে অনেকে থাকে আর কি একসাথে। এখন সেইভাবে জয়েন্ট ফ্যামিলি না থাকলেও আমি এটুকু বলবো যে বাড়ির বড় হিসাবে যে তাদের প্রচণ্ডভাবে দায়িত্ব সমাজের প্রতি, তাদের পরিবারের প্রতি তো বটেই, সমাজের প্রতি, যাতে যে শিশুটাকে তারা মানে পরবর্তী সময় সমাজে যে চলতে শিখবে বা সমাজের সাথে মিশতে শিখবে, তো সেই ধরনের একটা এখন মানে বলতে গেলে আর কি কি বলবো, হাম্বেল হাম্বেল তো মানে এই জিনিসটা মানে একটা ভদ্রতা শেখাতে হয় না। ওই যে বললাম যে ওই বাবা মাকে দেখে দেখেই বাচ্চারা শেখে আর কি, কি করে হাম্বেল হতে হয়। তো এরকম ছোটোখাটো কীভাবে ইন্টারাক্ট করবে অন্যদের সাথে, তো এইগুলো শেখানো উচিত। আম, তো এটাই বললাম যে অনেকটাই প্রভাব আছে, কিছুটা হয়তো নেই, সেটা তারা পূর্বজন্ম থেকে ক্যারি করে, বা পরবর্তী জীবনে বন্ধু বান্ধব সমাজ বিভিন্ন মানুষজনের সংস্পর্শে এসে তারা শেখে। কিন্তু আমাদের দায়িত্ব যে আমাদের পরবর্তী প্রজন্মকে হাতে করে তৈরি করা, তাকে একটা ভালো সংস্কার দেওয়া। তো এই পর্যন্তই বললাম। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।